হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য তালের আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি তাল দিয়ে পুরা পিঠা। বাংলাদেশের গ্রামগুলোতে সাধারণত তালের এই পিঠাটি বেশি বানানো হয়, কারণ এই পিঠাটি তৈরি করতে তেমন কোনো ঝামেলা হয় না, খরচ তুলনামূলক অনেক কম, খেতে ভীষণ মজার হয়। এই পিঠাটি মাটি অথবা গ্যাসের যে কোনো চুলাতেই খুব সহজে বানিয়ে ফেলা যায়। পিঠাটি তৈরি করতে আমি এখানে চালের ভেজা গুঁড়াটা ব্যবহার করছি। এর জন্য আমি চালের গুঁড়াটাকে ভালোভাবে ভেজে নেব। এখন এখানে দিয়ে দিব 1 বাটি চিনি। আপনারা চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এখন দিয়ে দিব কিছু নারিকেল কোরানো, দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মেখে নেব। দিয়ে দিব তালের রস, তালের রস দিয়ে গুড়ির সাথে ভালোভাবে মেখে নেব। তারপর অল্প অল্প দুধ দিয়ে একটি ডোর মতো বানিয়ে নেব। একবারে বেশি দুধ দেওয়া যাবে না, মেখে মেখে যতটা প্রয়োজন ততটা দুধ আমি এখানে ব্যবহার করব। ডো মাখানো হয়ে গেলে পিঠার সাইজ অনুযায়ী ডোগুলোকে ভাগ করে নেব। এখানে আমি যতটা ডো নিয়েছি আমার 2টার মতো পিঠা হবে। 2টা কলা পাতা আমি এভাবে বাস করে নেব। তার উপর ডো দিয়ে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে পিঠার শেপ দিয়ে নেব। পিঠার শেপ দিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় পিঠার সাইজ অনুযায়ী একটি তাওয়া বা কড়াই বসিয়ে পিঠাটা দিয়ে দিব। আরও 2 পিস কলা পাতা দিয়ে উপরের সাইডটা ভালোভাবে ঢেকে দিব। একটা সাইড হয়ে গেলে পিঠাটিকে আমি উল্টে দিব। প্রত্যেকটা সাইড আমি লো হিটে 20 মিনিটের মতো করে রান্না করেছি। দেখেন পিঠার উপরের সাইডটা হয়ে গেছে। এরকমভাবে নিচের সাইডটা হয়ে গেলেও পিঠাটা নামিয়ে ফেলবো। আমার 2টা পিঠাই বানানো হয়ে গেছে। পিঠাটা হয়ে গেলে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এভাবে পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। আমার এই চ্যানেলটিতে আমি চেষ্টা করি বিভিন্ন রান্না গ্রামীণ পরিবেশে দেখানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে আমাকে প্লিজ সবাই সাপোর্ট করবেন। এই পিঠাটা দেখতে যেমন ভালো লাগছে, খেতেও ভীষণ মজার হয়। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।